নমস্কার, আমি রূপেশ। চলে এসেছি মকর রাশিফল অক্টোবর ২০২৪ নিয়ে। অক্টোবর মাস যখন শুরু হচ্ছে তখন আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে গোচর করছেন আপনাদের রাশির অধিপতি শনিদেব বক্রী অবস্থায়। রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে রয়েছেন রাহুদেব। রাশির পঞ্চমভাবে গোচর করছেন দেবগুরু বৃহস্পতি। রাশির ষষ্ঠভাবে গোচর করছেন মঙ্গলদেব। রাশির নবমভাবে সহাবস্থানে গোচর করছেন বুধ গ্রহের সাথে রবিদেব এবং সাথে রয়েছেন কেতুদেব। রাশির দশমভাবে গোচর করছেন শুক্রদেব। এর মধ্যে ১৭ই অক্টোবরের পরবর্তী ক্ষেত্রে রবিদেব দশমভাবে, ২০শে অক্টোবরের পরবর্তী ক্ষেত্রে মঙ্গলদেব সপ্তমভাবে, আর ১৩ই অক্টোবরের পরবর্তী ক্ষেত্রে শুক্রদেব একাদশভাবে গোচর করে যাবেন। এই সকল গ্রহগত অবস্থান ও গোচরের নিরিখে কেমন যেতে চলেছে অক্টোবর মাসে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র, ব্যবসা, প্রেম ও বৈবাহিক জীবন কিংবা সামাজিক জীবন জানতে গেলে আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখবার সুযোগ করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে তোলে নতুন নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য। আর নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনটিকেও অন করে দিন, যাতে করে এই চ্যানেলের নতুন কোনো ভিডিও এলে সবার আগে ভিডিওটি আপনার সামনেই উপস্থাপিত হতে পারে। আর মনে করে নিচের কমেন্ট বক্সে নিজের মূল্যবান কমেন্টটিও জানান, কারণ আপনাদের কমেন্ট আমাকে গভীরভাবে উদ্বুদ্ধ করে তোলে। তাহলে চলুন দেখে নিই মকর রাশিফল অক্টোবর ২০২৪। প্রথমেই দেখে নিই এই মাসে আপনাদের স্বাস্থ্যভাবের দিকটি কেমন থাকতে চলেছে। আপনাদের রাশির অধিপতি শনিদেব রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে বক্রী অবস্থায় গোচর করছেন। যেহেতু রাশির অধিপতি মূল ত্রিকোণস্থ অবস্থায় গোচর করছেন এই মুহূর্তে, তাই স্বাস্থ্যভাবের দিক থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ বলা চলে এই সময়কালে। এছাড়া দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশিরই উপর। তবে এই মাসের ২০ তারিখের পরবর্তী ক্ষেত্রে মঙ্গলদেবের অষ্টম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশির অধিপতির ওপর। ফলে এই সময়টিতে স্বাস্থ্যভাবের ক্ষেত্রে একটু যত্নশীল হওয়া বিশেষভাবে আবশ্যক আপনাদের ক্ষেত্রে। রাস্তাঘাটে চলাচলের সময় কিংবা গাড়ি চালাবার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলুন। আচমকা হাতে পায়ে চোট আঘাতের যোগ বিদ্যমান। তবে সার্বিক দিক থেকে বলতে গেলে এই সময়কালে আপনাদের স্বাস্থ্যভাবের ক্ষেত্রে বিশেষ বিচলিত হওয়ার কোনো কারণ নেই। শল্যচিকিৎসার মাধ্যমে রোগমুক্তিরও কিন্তু সম্ভাবনা থাকছে এই সময়টিতে। উপযুক্ত খাদ্যাভ্যাস, সুনিয়ন্ত্রিত জীবনযাপন এবং সুচিকিৎসকের পরামর্শক্রমে অবশ্যই এই মাসটিতে স্বাস্থ্যভাবের ক্ষেত্রে আপনাদের সার্বিকভাবে ভালো যেতে চলেছে তা বলা যেতেই পারে। এবার দেখে নিই এই মাসে মকর রাশির ছাত্রছাত্রীদের শিক্ষাভাবের দিকটি কেমন থাকতে চলেছে। আপনাদের পঞ্চমভাবে এই মুহূর্তে গোচর করছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি। আর পঞ্চমাধিপতি শুক্রদেব মাসের শুরু থেকেই কেন্দ্রস্থ হয়ে অর্থাৎ দশম ভাবগত হয়ে গোচর করছেন। ১৩ তারিখের পরবর্তী ক্ষেত্রে উনি আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাবগত হবেন। ফলে স্বাভাবিকভাবেই মাসের দ্বিতীয়ার্ধেও ওনার দৃষ্টি গিয়ে পড়বে পঞ্চম ভাবের ওপর। তাই সব মিলিয়ে কিন্তু এই মাসে মকর রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে একটি অত্যন্ত শুভ সময় বিশেষভাবে আসন্ন। হায়ার এডুকেশন এবং রিসার্চের সাথে যুক্ত যে সমস্ত ছাত্রছাত্রী দীর্ঘদিন ধরে চাইছিলেন অ্যাব্রডে গিয়ে নিজেদের উচ্চশিক্ষার কাজকে এবং গবেষণার কাজকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে, কিন্তু নানা প্রকার বাধা বিপত্তি আসছিল পথে, এই টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই আপনাদের জন্য যে বিশেষ শুভযোগ সৃষ্টি করতে চলেছে সময়টি, তা কিন্তু বলা যেতেই পারে। উপযুক্ত অধ্যবসায় এবং ধৈর্যশীলতার সাথে পড়াশোনাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারলে শুভ ফল যে আসন্ন আপনাদের ক্ষেত্রে এই মাসে, তা কিন্তু বলা যেতেই পারে। এবার দেখিনি এই মাসে আপনাদের কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্রের দিকটি কেমন থাকতে চলেছে। আপনাদের কর্মাধিপতি শুক্রদেব স্বয়ং দশম ভাবেই গোচর করছেন।
মাসের শুরুর থেকেই। যদিও ১৩ তারিখের পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ মাসের দ্বিতীয়ার্ধে উনি আপনাদের রাশির সাপেক্ষে একাদশভাবে গোচর করে যাবেন। সার্বিকভাবে এই মাসে কর্মক্ষেত্রের দিক থেকে আপনাদের বিশেষ শুভযোগ সৃষ্টি হতে চলেছে। টেকনিক্যাল ও অন্যান্য সেক্টরে কর্মরত যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চাইছিলেন অ্যাব্রডে গিয়ে নিজেদের ক্যারিয়ার অপরচুনিটিকে আরেকটু এক্সপ্যান্ড করতে, আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টি বিশেষভাবে শুভ যোগ সৃষ্টি করতে চলেছে। এছাড়া যে সকল জাতজাতিকা চাইছিলেন নতুন কোনো কর্মের সূত্রপাত করতে কিংবা নতুন কোনো কর্মে যোগদান করতে, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টি বিশেষভাবে শুভ বলা চলে। এই সময়টিতে কর্মসূত্রে দূর ভ্রমণের যোগ রয়েছে আপনাদের ক্ষেত্রে। অনলাইন মিডিয়া মার্কেটিং সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য কিন্তু সময়টি বিশেষ শুভ সুযোগ বহন করে নিয়ে আসতে চলেছে। এছাড়া রিসার্চের কাজে যে সকল ব্যক্তিবৃন্দ যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টি বিশেষভাবে শুভপ্রদ। ফিনান্স, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য কিন্তু সময়টি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। এছাড়া এডুকেশন, মেডিকেল ফিল্ড, ল এবং ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে উঠতে চলেছে। এছাড়া বাচিক শিল্পীদের জন্যও কিন্তু সময়টি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত। এছাড়া ব্যবসায়িক ক্ষেত্রে যে সকল জাতক জাতিকা যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটি হয়ে উঠতে চলেছে বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত। মাসের শুরুতেই কর্মাধিপতি দশমভাবে গোচর করছেন যেরকমভাবে, তেমনইভাবে কিন্তু মাসের দ্বিতীয়ার্ধটিতে উনি একাদশ ভাবস্থ হয়ে গোচর করবেন। ফলে এই সময়কালে ধীরে ধীরে আপনাদের আয় ইনকামের যোগ বৃদ্ধি পেতে চলেছে। ব্যবসায়িক ক্ষেত্রে বৈদেশিক এক্সপ্যানশনের দিক থেকেও কিন্তু সময়টি বিশেষভাবে শুভপ্রদ। তবে এই মাসটিতে কর্মস্থলে কিংবা ব্যবসায়িক ক্ষেত্রে আচমকা মাথা গরম হয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা রয়েছে। তাই এই বিষয়ে সতর্ক নজর রেখে চলা আপনাদের ক্ষেত্রে বিশেষ কর্তব্য এই মাসে। এবার দেখিনি এই মাসে আপনাদের প্রেমজ ও বৈবাহিক সম্পর্কের দিকটি কেমন যেতে চলেছে। আপনাদের পঞ্চমাধিপতি শুক্রদেব রাশি সাপেক্ষে কেন্দ্রস্থ হয়ে দশম ভাবগত হয়ে গোচর করছেন মাসের শুরুর থেকেই। ১৩ তারিখের পরবর্তী ক্ষেত্রে উনি একাদশ ভাবগত হবেন। কিন্তু একাদশ ভাবগত হওয়া সত্ত্বেও ওনার দৃষ্টি কিন্তু পড়বে পঞ্চম ভাবেরই উপর। আর পঞ্চম ভাবে গোচর করছেন দেবগুরু বৃহস্পতি। ফলে এই মাসে সোশ্যাল সার্কেল থেকে এবং কর্মস্থান থেকে কোনো বিশেষ প্রেমজ সম্পর্কের সূত্রপাত হওয়ার যোগ রয়েছে। আর যারা অলরেডি প্রেমজ সম্পর্কে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি বিশেষভাবে উল্লেখযোগ্য এবং তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। ছোটখাটো বাগবিতণ্ডা সাবধানে এড়িয়ে চললে এই মাসে আপনাদের প্রেমজ সম্পর্কের প্রগাঢ়তা কিন্তু বিশেষভাবে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনার যোগ রয়েছে। আর বৈবাহিক সম্পর্কে যে সকল জাতক জাতিকা রয়েছেন আপনাদের ক্ষেত্রেও মাসটি হয়ে উঠতে চলেছে বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০ তারিখের পরবর্তী ক্ষেত্রে সপ্তমভাবে মঙ্গলের গোচর এবং রাশির অধিপতির উপর ওনার অষ্টম দৃষ্টি পড়ার ফলে কোনোভাবেই যাতে এই সময়কালে ছোটখাটো কোনো বাগবিতণ্ডা বৃহত্তর কোনো সমস্যার রূপ ধারণ করতে না পারে, এ বিষয়ে বিশেষ সতর্ক নজর রেখে চলুন। অন্যথায় উপযুক্ত রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব কর্তব্য বোধের সাথে সম্পর্ককে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারলে অবশ্যই সম্পর্কের মধুরতা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার যোগ রয়েছে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই ফিরে আসছি এই চ্যানেলে আপনাদেরই কাছে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।